স্বাগতম বিস্যার ম্যাথ ক্লাসে। আজকে আমরা বোর্ডে যে অঙ্কটা লিখে রাখছি সেই অঙ্কটি 80% ছেলে মেয়ে এই সহজ অঙ্কটি ভুল করে। এই অঙ্কটি ঢাকা বোর্ডের 2023 সালে আসছে। এটা বীজগণিতিক রাশির খুব সহজ একটি অঙ্ক, কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে 80% ছেলে মেয়ে এই সহজ অঙ্কটি ভুল করে ফেলে। তাহলে দেখো আমরা অঙ্কটা কি লিখছি, এরপর আমরা সমাধানে যাব। 5m কিউব মাইনাস 11m স্কোয়ার, এটা হবে স্কোয়ার স্কোয়ার মাইনাস 3m প্লাস 4k m প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা ঢাকা বোর্ডে 23 সালে আসছে। সহজ একটি অঙ্ক, কিন্তু 80% ছেলে মেয়ে সহজ অঙ্কটি ভুল করে দিয়ে আসছে। তাহলে 5m কিউব মাইনাস 11m স্কোয়ার মাইনাস 3m প্লাস 4k m প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ কত হবে? ভাগশেষের একটি উচ্চতর গণিতের ভাগশেষের একটি প্রতিজ্ঞা আছে। প্রতিজ্ঞাটা হলো পি অফ এক্স কে, অর্থাৎ বহুপদী রাশিকে একটি উৎপাদক দ্বারা ভাগ করলে, এটা একটা উৎপাদক, পি অফ এক্স হলো এই পুরা একটি বহুপদী রাশিকে পি অফ এক্স দ্বারা বা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ পি অফ এ হবে। অর্থাৎ এখানে যদি মাইনাস হয়, এই পি অফ এক্স এর জায়গায় হবে প্লাস এ। এখানে যদি প্লাস এ হয় তাহলে এই জায়গায় হবে মাইনাস এ। আমি এটা আবার একটু লিখি, পি অফ এক্স কে এক্স প্লাস এ দ্বারা, এখানে ছিল মাইনাস, এখানে লিখছি এক্স প্লাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ মাইনাস এ। প্লাস হলে মাইনাস এ হবে, আর মাইনাস হলে প্লাস এ হবে। এখন আমরা এইটার সমাধানে যাব। আমরা প্রথমে লিখি, মনে করি এটা ঢাকা বোর্ডে 23 সালে আসছে, ইম্পর্টেন্ট অঙ্ক, যাতে তোমরা ভুল না করো। ম্যাক্সিমাম ছেলে মেয়ে সেই অঙ্কটি ভুল করে। লিখি, মনে করি পি অফ এক্স, এক্স না, এখানে যা আছে এম আছে বিধায় আমরা এম লিখব। পি অফ এম ইকুয়াল 5m কিউব মাইনাস 11m স্কোয়ার মাইনাস 3m প্লাস 4। এইদিকে চলক যা থাকবে পি অফ, এই চলকটা এখানে চলক যা থাকবে আমরা তা দেবো। যদি এইদিকে 5x কিউব 11x স্কোয়ার 3x ইকুয়াল 4 হইতো, তাহলে আমরা পি অফ এক্স ধরতাম। যদি এটা ওয়াই হতো তাহলে আমরা পি অফ ওয়াই ধরতাম। যদি এটা এন হতো পি অফ এন ধরতাম। মানে এখানে যা আছে আমরা পি অফ তা ধরব। যদি এ থাকতো তাহলে পি অফ আমরা এ লিখতাম। তাহলে মনে করি পি অফ এম ইকুয়াল এত। কত দ্বারা ভাগ করতে হবে? এম প্লাস 2 দ্বারা ভাগ করতে হবে। পি অফ এক্স কে এত দ্বারা ভাগ করলে আমরা লিখি পি অফ এম কে এম প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ মাইনাস 2। দেখো এম প্লাস 2 ছিল, সেজন্য মাইনাস, এই দেখো এখানে পি অফ এক্স কে এক্স প্লাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে প্লাস এ ছিল, এটা মানে ধ্রুবপদ, এই যে ধ্রুব সংখ্যা পি অফ মাইনাস এ। যদি মাইনাস হয় তাহলে পি অফ প্লাস এ হবে। দেখো এখানে যদি মনে করো সংখ্যা থাকবে 1 2 3 4 5 6, এর জায়গায় একটা সংখ্যা থাকবে, মানে ধ্রুবক সংখ্যা থাকবে। যদি মাইনাস হয় তাহলে এই জায়গায় বসবে প্লাস, আর প্লাস হলে হবে মাইনাস। যেহেতু আমাদের প্লাস, তাহলে বসছে মাইনাস। পি অফ এম কে এম প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ মাইনাস 2। এখন আমরা এই অঙ্কটা লিখি,
এখন P of m equal 5m cube minus 11m square minus 3m plus 4 দেখো P of m এর জায়গায় আমরা বসেছি কত -2 এখন এই জায়গায় আমরা -2 বসাবো P of -2 5 minus 2m cube minus 11 minus 2m square 3 minus 2 plus 4 এই P of m এর জায়গায় যেহেতু -2 বসছে P of m এর জায়গায় আমরা -2 বসাইছি সবগুলো m এর জায়গায় আমরা -2 বসাই দিয়েছি 5 minus 8 minus 11 into 4 minus 7 plus 6 plus 4 আমরা গুণ করছি দেখো -2 হোল কিউবে -8 -2 হোল স্কয়ারে 4 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 এখন গুণ করো -540 এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে বিয়োগ -4 প্লাস 6 প্লাস 4 এখন আমরা যোগ বিয়োগ করব -40 -40 তাহলে -40 -40 তাহলে কত হয় -84 এখানে আছে কত 6 4 10 প্লাস 10 প্লাস 4 প্লাস 6 প্লাস 10 বিয়োগ করলে হবে -74 তাহলে আমরা লিখতে পারি এখানে -74 এটাই হলো আমাদের এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এটা হলো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় 74 হবে -74 হবে আমাদের সেই অঙ্কটি আনসার তাহলে এই অঙ্কটি তোমরা এই নিয়মের বহু অঙ্ক আছে তোমরা নিজেরা করবে চেষ্টা করবে একবার যদি না বুঝো দুইবার দেখবে বা বারবার দেখতে চেষ্টা করবে এবং এই প্রতিজ্ঞাটা তোমরা মনে রাখবে P of x কে x মানে এর দ্বারা ভাগ করলে ভাগশেষ P of a হবে এটা ভাগশেষ উপপাদ্য এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য P of x কে x প্লাস এর দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে P of minus a আশা করি বুঝতে পারছো আজকের মতো এখানেই অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো